নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে। যে ওয়েব সিরিজটি হইচই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে নিখোঁজ ছায়া সিজন 2। তো এই সিরিজটার মধ্যে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখার্জি, অনিন্দিতা, গৌরব চক্রবর্তী প্রমুখ। তো গল্প সম্বন্ধে যদি আমি ছোট্ট করে বলি, সিজন 1 যেখানে শেষ হয়েছিল, যে লোকনাথ মানে কাঞ্চনবাবুর ক্যারেক্টারটি মিতুল মানে সুরঙ্গনার ক্যারেক্টারটিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো সিজন 2 সেখান থেকেই শুরু হয়। এটাই দেখানোর যে ভাদুরী মশাই মানে নীরেন ভাদুরী, চিরঞ্জিত চক্রবর্তী প্লে করেছেন ক্যারেক্টারটি, উনি কীভাবে কাঞ্চন মল্লিকের ডেরা থেকে সুরঙ্গনাকে উদ্ধার করছে বা আদৌ উদ্ধার করতে পারছে কি না, এবং সেটা উদ্ধার করতে গিয়ে চিরঞ্জিতবাবুকে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা নিয়ে গল্পটি। তো গল্পটি বেশি বড় নয়। তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে আপনারা যারা এই নিখোঁজ ছায়া সিজন 2 অডিও স্টোরিতে শুনেছেন, তো তার সাথে কিন্তু এই সিরিজটার কম্পেয়ার করলে হবে না, কারণ অডিও স্টোরির প্ল্যাটফর্মটা আলাদা। যেখানে গল্পটিকে যেভাবে প্রেজেন্ট করা পসিবল, সেটা হয়তো ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে সেভাবে পসিবল হয় না, কখনো 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 উল্টোটাও হতে পারে। তো আপনারা যদি এটাকে একটি স্ট্যান্ডঅ্যালোন সিরিজ হিসেবে দেখেন, তো আমি বলবো এটা একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে। কেন ডিসেন্ট ওয়াচ, তার কারণ আমি একটা একটা করে বলছি। প্রথম এই সিরিজটা শুরু হয় পর্ণশবরী সাপ ওয়েব সিরিজ দিয়ে, যেটি পরমব্রত চট্টোপাধ্যায় ডিরেক্ট করেছিলেন। সিরিজটা একদম ভালো ছিল না, মোটেও জমেনি। ক্লাইম্যাক্সটাকে যেভাবে চেঞ্জ করা হয়েছে, তাতে সিরিজটার আসল মজাটাই কিন্তু চলে গেছিলো। তারপরে নিখোঁজ ছায়া সিজন 1 যেটা আসেন, সেই সিজনটা কম্পারেটিভলি বেটার ছিল পর্ণশবরী সাপ সিরিজটার থেকে। তো আর এই সিজনটা কিন্তু পর্ণশবরী নিখোঁজ ছায়া সিজন 1 থেকে কিছুটা হলেও বেটার হয়েছে। তো মেন এখানে যেটা দেখানো হচ্ছে যে লোকনাথ মানে কাঞ্চন মল্লিকের চরিত্রটি, তার ব্যাক স্টোরি, এবং ম্যাক্সিমাম টাইম জুড়ে কিন্তু তার ব্যাক স্টোরিটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং সাথে সাথে ভাদুরী মশাইয়েরও কিছু সামান্য অল্প পোর্শন ব্যাক স্টোরিও কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো যদি পারফরমেন্সের কথা বলি, কাঞ্চন মল্লিক এই চরিত্রটির যে চরিত্রটি প্লে করেছেন, সেটি কিন্তু মেজর হাইলাইট অফ দিস ওয়েব সিরিজ। তার অভিনয় কিন্তু দুর্দান্ত। তাকে আমরা সচরাচর এই রকম ক্যারেক্টার প্লে করতে দেখি না, কিন্তু উনি কিন্তু এখানে কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন, এবং তার অভিনয় কিন্তু প্রশংসাযোগ্য। দ্বিতীয় যার কথা বলবো, সে হচ্ছে চিরঞ্জিত বাবুর চরিত্রটি, যেটা নীরেন ভাদুরী। তো চিরঞ্জিতবাবু অলরেডি কিছু সিরিজে এই চরিত্রটি করে ফেলেছেন যেহেতু, তো তার অভিনয় মোটামুটি ভালোই বলা চলে, কারণ তিনি জানেন হাউ টু হ্যান্ডেল দিস ক্যারেক্টার, হাউ টু পোর্ট্রে দিস ক্যারেক্টার। তো তার অভিনয় মোটামুটি ভালো। এবং আরেকজনের কথা বলতে হবে, সে হচ্ছে সুরঙ্গনা, মিতুলের চরিত্রটিতে অভিনয় করেছেন, এবং তার খুব বেশি স্ক্রিন টাইম না থাকলেও তিনি যতটা স্ক্রিন টাইম পেয়েছেন, সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন। এবার যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যেখানে কাঞ্চনবাবুর ব্যাক স্টোরিটাকে পূর্ণ মাত্রাতে দেখানো হয়েছে, মেজরলি ওনার ব্যাক স্টোরিটা নিয়েই ম্যাক্সিমাম পোর্শনটা দেখা চলছে এই সিরিজে, সেইখানে কিন্তু আমার মতে যে চিরঞ্জিত বাবুর ব্যাক স্টোরিটাও কিন্তু আরেকটু বেশি মাত্রায় দেখানো উচিত ছিল বা দেখানো যেত। দেখানো যায়নি, তার কারণ হচ্ছে এখন আমি দেখবেন আমার লাস্ট কিছু ভিডিওতে আমি একটা কথা বারবার বলি যে এটা কিন্তু একটা রিলসের যুগ। এখানে এখন অডিয়েন্সের মানে ধৈর্যটা মানে অনেকটাই কম। তারা সবসময় চায় যে শর্টে ঝপঝপ করে কিছু চলবে, এইভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো তারা সেরকম কন্টেন্টই কনজিউম করতে পছন্দ করে। তো সেই তুলনায় মানে শুধু শুধু হইচই প্ল্যাটফর্ম বলে নয়, আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই কিন্তু এই একটা টেমপ্লেট বেস কাজ কিন্তু আমি অবজার্ভ করছি, যে এটা কিন্তু একটা টেমপ্লেট হয়ে দাঁড়িয়েছে, যে যা বিল্ড আপের থেকে বেশি যে তোমরা মানে যেটাকে এঙ্গেজিং ওয়াচ বানাও। তো এখানেও সেই জিনিসটাকে মেনটেন করতে গিয়ে কিন্তু ভাদুরী মশাইয়ের ব্যাক স্টোরিটা যেটা প্রয়োজনীয় ছিল বলে আমার মনে হয়, তো সেই জিনিসটাকে কিন্তু এখানে দেওয়া হয়নি।
তো যে জিনিসটা আরেকটা এখানে যে করা হয়েছে সেটা হচ্ছে যে মানে ভাদুড়ি মশাইয়ের যে সোকল টিম মানে অ্যান্টাগনিস্টদের টিম, সেখানে একটি মূল প্ল্যান করা হয়েছে যে কিভাবে ইনভেস্টিগেশনটাকে ঘেঁটে দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু মানে বেসিক হলেও কিন্তু ইন্টারেস্টিং। এবার অর্ণ, অনিন্দিতা এরা যে খুব একটা স্ক্রিন টাইম পেয়েছে তা কিন্তু নয়, এবং যতটা স্ক্রিন টাইম পেয়েছে তাদের পারফরমেন্স ডিসেন্ট ছিল। যেহেতু এরা মানে এই ইউনিভার্সের পার্ট, তো এদেরকে এই ইউনিভার্সে মানে এই সিরিজে দেখাতে হবে এটা অবভিয়াস ছিল, এবং তাদের কিন্তু বেশি কিছু করানোর নেই, কিন্তু একটা দুটো প্লট পয়েন্ট তাদের হাত দিয়ে রিভিল করা হয়েছে। তো তাদের স্ক্রিন টাইম কম হলেও তাদের পারফরমেন্স কিন্তু ডিসেন্ট ছিল। এবার মেন কমপ্লেন যেটা হচ্ছে যে এখানে যে ক্রিচার বা ঘোষ যেটাকে আমরা দেখে এসেছি নিকোষ ছায়া সিজন 1-এর যে ঘেনু বলে ক্যারেক্টারটিকে, তার রিপ্রেজেন্টেশন কিন্তু এই সিরিজে কিন্তু খুব ভালো হয়নি। এবার সেই মানে এখন একটা ক্যারেক্টারকে মানে ভূত কম আর আপনার যদি একটা গুন্ডা টাইপস মানে মাওয়ালি টাইপস বলে বেশি মনে হয়, তাহলে সেটা তো ওয়ার্ক করে না। এবং আপনাকে কিন্তু ভয় পাওয়াতে গেলে আগের সিকোয়েন্সগুলোকে কিন্তু প্রপার বিল্ড আপ দিতে হবে, তাহলেই কিন্তু হরর সিকোয়েন্সগুলো কিন্তু ওয়ার্ক করবে। এখানে কিন্তু সেই রকম বিল্ড আপ কিন্তু নেই। ডিরেক্ট মানে ভয় দেখানোর চেষ্টা যেগুলো করা হয়েছে সেগুলোতে কিন্তু খুব একটা বেশি ভয় লাগে না। তো যারা অনলি হয়তো বেঙ্গলি কন্টেন্ট কনজিউম করে তাদের জন্য হয়তো এটা ওয়ার্ক করলেও করতে পারে, কিন্তু যারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে শো দেখে থাকে তাদের জন্য কিন্তু এটা ওয়ার্ক করবে না। আর ক্লাইম্যাক্সে মানে ফাইনাল শোডাউনের আগে, যদিও আমরা ফাইনাল শোডাউনের রেজাল্ট কী হবে সেটা অলরেডি আমরা জানি বা প্রেডিক্ট করতে পারি, কিন্তু সেই ফাইনাল শোডাউনের আগে যে বিল্ড আপ দিয়ে দুটো টিমকে মানে প্রোটাগনিস্ট ও অ্যান্টাগনিস্টকে টিমকে যেভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, যাতে আমরা ফাইনাল শোডাউনের টাইমটাতে আমরা যেটাকে ফিল করতে পারি, তো সেই জিনিসটাও কিন্তু এখানে নেই। এখানে আমরা জানি যে কি হতে চলেছে, ফাইনাল ব্যাটেলে কে জিতবে, এবং সেটাই আলটিমেটলি হয়ে দাঁড়ায়, এবং যার কিন্তু এফেক্ট এখানে অত কিছু আমাদের অ্যাজ এ অডিয়েন্স কিন্তু আমাদের অতটা কিছু ফিল করাতে পারে না। এবং এখানে ক্লাইম্যাক্সে একটি সিনের কথা বলবো, যেটি একটি মানে অজয় দেবগনের একটি রিসেন্ট বলবো না, লাস্ট ইয়ারের একটি সুপারহিট মুভির থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে একটি সিনকে এখানে রাখা হয়েছে ফাইনাল সিকোয়েন্সে। তো ঠিক আছে, সেটা ইন্সপিরেশান নিতেই পারে, তো সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। ওভারঅল নিকোষ ছায়া সিজন 2 একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিরিজ। যে বিল্ড আপগুলো লোকনাথবাবুর ক্যারেক্টারকে দেওয়া হয়েছে এবং তার ইমোশনাল পে অফটা ফাইনাল সিকোয়েন্সে গিয়ে পে অফ হচ্ছে, সেই জিনিসটা মোটামুটি ওয়ার্ক করে। ভয় পাওয়াতে একদম ব্যর্থ, কিছুই ভয় লাগে না। জাম্পস্কেয়ার বলুন বা ওই ভূত বা ক্রিয়েচার যাই বলুন না কেন, তাকে একদমই ঠিক পছন্দ হয় না, এবং তার প্রেজেন্টেশনও খুব একটা ভালো নয়। এখানে কাঞ্চনবাবু এবং চিরঞ্জিতবাবুর পারফরমেন্স খুব ভালো, সুরঙ্গনার পারফরমেন্স ভালো। তো তাই জন্যে এটি একটি, এবং যেহেতু এটা খুব একটা বড় সিরিজ নয়, ওই 2 ঘন্টা 20 মিনিট বা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম তার রান টাইম, তো তার সে কারণে টু দ্য পয়েন্ট চলে। যেটা আমি আবার বলছি যে সব কিছু মানে মানে হতেই থাকে, স্ক্রিনে কিছু না কিছু হ্যাপেনিং হতেই থাকে, তো আপনার দেখতে খারাপ লাগবে না। সেই কারণেই এটা নিকোষ ছায়া সিজন 2 একটি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। তো আপনারা যারা দেখেছেন তো জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।